তখন আবার চারিদিক ধোঁয়া, একদম মেঘে ভরা, আর উপরে চকচকা কোনো মেঘ নাই, ডাইরেক্ট সূর্য পড়তেছে পাহাড়ের উপরে। আর এই কারণে পাহাড়ে সূর্যের আলো বেশি থাকার কারণে গাছপালা বেশি হয়। পাহাড় দূর থেকে দেখতে এত সুন্দর লাগে গাছপালা বা গ্রিনারির জন্য। ওরে, একটু ব্রেক করতে হবে মনে হচ্ছে। বাইক থেকে নেমে এক কাপ রং চা লাগবে আমার আজকে, কারণ মোটামুটি ঠান্ডা লাগতেছে যেন এখন। এই ডান পাশে হচ্ছে বিজিবি এলাকা এবং ডান পাশে নারায়ণগঞ্জের অত্যাধুনিক একটা মার্কেট হচ্ছে শপিং মল। নারায়ণগঞ্জবাসীর জন্য একটা সুখবর, যারা শপিং করতে ভালোবাসে তারা হয়তো এখানে সব পেয়েই যাবে, কষ্ট করে ঢাকা যাওয়ার দরকার নাই। ঢাকার নিউ মার্কেট, এই মুহূর্তে আমি জালকুড়ি পার হচ্ছি সম্ভবত। আরে মানুষের গুজব শুনে যদি আমি আজকে বাইক না নিয়ে আসতাম, আমার আসার জার্নিটা যে কত কষ্ট হইতো আল্লাহ। আমি পরশুদিনের মতো রিস্ক নিলাম আজকেও, যে কি হবে, জীবনে কি আছে এই শীতে কাঁথা বালিশ ছাড়া। এই বাইক গাড়িটা হঠাৎ করে বাই চাপাচ্ছে কেন, সমস্যা কি ওর? ইয়েস, ওয়াও 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 ওয়াও, ওহ চমৎকার রাস্তা। আমি চিন্তা করতেছি যে এই যে বাম পাশের গাছগুলো লাগানো হয়েছে না, এই দুই পাশে ধরেন, এই পাশে মাঝখানে এবং ওই পাশে এই যে গাছগুলো লাগানো হয়েছে, এই গাছগুলো যখন অনেক বড় হয়ে যাবে তখন এই নারায়ণগঞ্জে এই এক্সপ্রেসওয়ের রাস্তাটা যে কি চমৎকার লাগবে। আমি জানি না কতটুকু বড় বড় গাছ লাগিয়েছে, তবে ভালো বড় গাছ লাগানো উচিত। এই গাছগুলো বড় হয়ে গেলে খুব সুন্দর লাগবে। এই রাস্তাটা উপর থেকে ড্রোন দিয়ে শ্যুট করলে অনেক সুন্দর দেখাবে। অনেকগুলো সুন্দর রাস্তার মধ্যে এটাও একটা আসলে। তো সরকার এখন আসলে নতুন রাস্তা করলে গাছ লাগায়, এটা খুব পজিটিভ। শেখ হাসিনার শুভেচ্ছা স্বাগতম। শেখ হাসিনা তো আসছিল আসলে শেষ প্রচারণার দিন, যেদিন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, ঢাকা ইউনিভার্সিটিতে আমি আটকা পড়েছিলাম। বাবা, বাচ্চা, বউ সবাইকে নিয়ে 70-এর উপরে বাইক টানতেছে, আর এখানে আমি 70 টানতেছি, আমাকে ক্রস করে চলে গেল। ভাই আস্তে যান, আস্তে যান। ওয়াও, আমি চলে আসছি শিবু মার্কেট, আর আমাকে হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছে শেখ হাসিনা, আমাদের দেশের বর্তমান প্রাইম মিনিস্টার। ইস, রাস্তা রাস্তায় যদি এরকম সংবর্ধনা থাকে তাহলে তো ভালোই লাগে। ইস, ও আচ্ছা, আমি বুঝলাম নারায়ণগঞ্জের এই রাস্তার এত দ্রুত কাজ করার এটাই কারণ ছিল তাহলে, যে শেখ হাসিনা আসবে এই রাস্তা দিকে। বাহ বাহ বাহ, এভাবে যদি শেখ হাসিনা সব জায়গায় যাইতো তাহলে সব জায়গায় রাস্তাঘাট সব ঠিক হয়ে যেত, একদম চকচকা। এগুলো মনে রং করে দিবে পরে নাকি? হ্যাঁ, রং করবে, মাস্ট পুরোটা রং করবে, সাদা কালো সাদা কালো, ডোরা কাটা জেব্রা। আমি এই মুহূর্তে কোর্টের কাছাকাছি চলে আসছি, অলমোস্ট নারায়ণগঞ্জ চাষারের কাছাকাছি। আর ইয়েস, আবারও প্রাইম মিনিস্টার আমাকে হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছে, ধন্যবাদ। শেখ হাসিনার আগমন শুভেচ্ছা স্বাগতম। ইয়েস, আমি যে আসি আমারে স্বাগতম জানাও না, না আর আসবো না আমি, তাইলেই বুঝবা। এই হেলিকপ্টার সরো। বাম পাশে একটা সুন্দর মসজিদ আছে, রাস্তার ভিতরে মসজিদটা পড়ছে, এবার আমি জানি না মসজিদটা ভাঙা পড়বে কিনা, ভাঙার কথা, তবে সামনের মসজিদটা শিওর ভাঙবে। ওইটা একদম পুরো রাস্তার মধ্যে পড়ে গেছে, গভর্নমেন্ট রাস্তায়। সরকারি রাস্তার উপরে মসজিদ করার কারণটা কি বুঝলাম না। দখল করার সব ধান্দা আর কি বাংলাদেশে, ভূমি দখলের ধান্দা। ওয়াও,
বাম পাশে হচ্ছে নারায়ণগঞ্জের রেন্টে কারের একটা এখানে আপনারা যারা নারায়ণগঞ্জের গাড়ি ভাড়া নিতে চান তারা এখান থেকে গাড়ি নিতে পারেন। সচ্চা প্যার সচ্চা প্যার। যখন কিশু সুতোয় মেঘে মেঘে কিছু ভেজা পাখির দল নীল ছাড়িয়ে খুঁজে ফেরে বাংলাদেশ। যখন এক চোখে ঘুম ঘুম এক চোখে নীল রাস আমায় ভাবিয়ে যান, একদিকে রোদুর একদিকে গোলাপ। এই তো চাষারা চলে আসছি। সো গাইস, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। যদিও খুব শর্ট একটা রাইড, আর এই রাস্তা দেখতে আপনাদের ভালো লাগবে না আমি জানি, তারপরেও শেয়ার করলাম যেহেতু নির্বাচনের ঠিক পরের দিন রাস্তাঘাটের কী অবস্থা আপনাদের সাথে শেয়ার করা। সো রাস্তাঘাটের অবস্থা একদম স্বাভাবিক, একদম টপ মোস্ট ফেয়ার অ্যান্ড লাভলি। যারা বেরোতে চান বাইক নিয়ে বেরো করতে পারেন, অফিসে যেতে পারেন। শুধু শুধু নিজের বাইক থাকতে বাসে ঝোলার কোনো দরকার নাই। সো নারায়ণগঞ্জের এই চাষারা থেকে বিদায় নিচ্ছি। মুস্তাইন ব্লগস সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।